ঠিক কিনা? ও মুসলমান সাহাবা একরামরা কেমন ভাবে ঈমানি পরীক্ষা দিয়েছে জানো? হাবশী বেলাল, যার নাম যার কাহিনী আমরা সবাই জানি। ইসলামের প্রথম মুয়াজ্জিন যাকে বলা হয়, যার নাম হলো হাবশী বেলাল, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সেটিং করেছে মুয়াজ্জিন হিসেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো, অনেক কালো, ঠোঁটটা মোটা। এই হাবশী বেলাল উমাইয়ার গোলাম ছিল, কৃতদাস ছিল। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে, কালেমা পড়ার পরে আহাদ 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 বলে আল্লাহর নামে জিকির করে। উমাইয়া ডাক দেয়া বলে, এই গোলাম, ও বেলাল, তুমি কি জপতেছো? আহাদ আহাদ বলে কার নামে জিকির করো? কার নাম জপতেছো বলো? হাবশী বেলাল ডাক দেয়া বলে, মুনিব, আমি আহাদ আহাদ বলে আল্লাহর নামের জিকির করতেছি, আল্লাহর নাম জপতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়ার মেজাজটা বড় গরম হয়ে গেছে। উমাইয়া ডাক দেয়া বলে, বেলাল, আমি তো তোমার মুনিব, তোমাকে আমি খাওয়াই, আমি পড়াই, তোমাকে আমি থাকতে দিয়েছি, আমি তো তোমার মালিক, তোমার মনিক, তোমার রব। তাহলে তুমি কোন আল্লাহর গোলামি করো? তাহলে তুমি কোন আল্লাহর নামের জিকির করতেছো রে? ও বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, মুনিব, আমি যে আল্লাহর গোলামি করি, ওই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে। আমি যে আল্লাহর গোলামি করি, ওই আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে, আসমান জমিন সৃষ্টি করেছে। আমি যে আল্লাহর গোলামি করি, ওই আল্লাহ আমাদের রিজিক দান করে। এবার উমাইয়ার মেজাজটা পুরো গরম হয়ে গেছে। এই বেলাল, এই কালেমা যদি ছেড়ে না দাও, তাহলে কিন্তু তোমার উপরে বড় নির্যাতন শুরু হয়ে যাবে, অত্যাচার শুরু হয়ে যাবে। বেলাল ডাক দেয়া বলে, মুনিব, আপনি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করেও দেন, যেই কালেমা আমি মুখের মধ্যে নিয়েছি, জবানে পড়েছি, ওই কালেমা যদি আমার জীবনটাও চলে যায়, ওই কালেমা ছেড়ে দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি হইতাম, ওই জায়গায় যদি আমরা হতাম, ওই জায়গায় যদি আমরা হতাম, ওই জায়গায় যদি আমরা হতাম, তাহলে আমরা বলতাম, যা হবে পরে, আগে আমার আগে মুক্তি দাও। ঠিক কিনা? জোরে বলেন। আগে বেঁচে যাই, টাকা পয়সা দাও, আমি চলে যাই। ঠিক কিনা বে ঠিক? ঈমান বিক্রি করে দিত। কথা বলে না কেন? এখনকার অনেক মুসলমান তো ঈমান বিক্রি করে দিচ্ছে। ঠিক কিনা? ওই কুড়িগ্রামের দিক খবর নিয়ে দেখলাম, ওদিকে তো মাহফিলে যাই, অনেক সময় শুনি খ্রিস্টান হয়ে গেছে মুসলমান। কেন? টাকার বিনিময়। ঠিক কিনা বে ঠিক? কক্সবাজার মাহফিলে যাই, ওই যে রোহিঙ্গা ক্যাম্প কুতুপালং, আমি প্রায় সময় যাই, শুনি যে মুসলমানরা, রোহিঙ্গারা, মুসলমান যারা ভিতরে ভিতরে খ্রিস্টান হয়ে গেছে। কেন? টাকার জন্য। ঠিক কিনা বে ঠিক? ইসলাম জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, যার কারণে ওই রোহিঙ্গাদের উপরে আল্লাহ লানত পড়ছে। কবেন হুজুর কি বলেন? আসলেই সত্য। একসময় আমরা রোহিঙ্গা বলে খুব কাঁদছি, এখন কান্দি না। কেন জানেন? ওদের বিষয়ে আমি খুব রিসার্চ করে দেখলাম, ওদের মধ্যে মানবতা বলতে কিচ্ছু নাই। গিয়ে দেখবেন রোহিঙ্গা ক্যাম্প, ওদের আচরণগুলো কুত্তার চেয়েও খারাপ। ঠিক কিনা? জোরে বলেন। অনেক ওখানে জাকাত টাকাত অনেক কিছু আমরা পৌঁছাইছি, কাপড় চোপড়, দেখি যে লাস্টে যে কিচ্ছু না। ওদের খাসিয়াতের কারণে ওরা নিজের দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বে ঠিক? কারণ একতাবদ্ধ ছিল না ওরা, ওরা একের বিরুদ্ধে একে লেগে থাকতো, যার কারণে ওদের এই করুণ পরিস্থিতি হয়েছে। ওরা কথায় কথায় ঈমান বিক্রি করে ফেলতে পারে, এটা বাস্তব কথা। কবেন হুজুর কি বলেন? আপনারা যেয়ে দেখবেন। ও আমার মুসলমান ভাইয়েরা, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী বেলালকে যখন বলা হলো কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, হাবশী বেলাল বলে, মুনিব, জীবন যদি চলে যায়, কালেমা ছাড়তে পারবো না। হাবশী বেলালকে শেষ পর্যন্ত উত্তপ্ত গরম মরুভূমি বালুর উপরে শোয়া দিয়েছে, গলার মধ্যে শিকল পরিয়ে দেওয়া হয়েছে,
আর একটা শিকলের মাথা পাগলা ঘোড়ার পায়ের মধ্যে বেঁধে দিয়েছে। পাগলা ঘোড়া উত্তপ্ত গরম মরুভূমি বালুর উপর দিয়ে দৌড়ায়। আর হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গরম মরুভূমি বালুর উপর দিয়ে যাচ্ছে। পিঠের চামড়াগুলো, বুকের চামড়াগুলো ঝলসে ঝলসে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। শুধু তাই নয়, ও মুসলমান, গরম কয়লা, আগুনের কয়লার উপরে হাবশী বিলালকে উপর করে শোয়া দিয়েছে। বুকের উপরে একটা পাথর চাপা দিয়ে দিয়েছে। ডাক দেয়া বলে, বেলাল, এ বেলাল, এখনো সময় আছে। যদি কালেমা ছেড়ে দাও, তোমার উপরে কোনো আর শাস্তি চলবে না, তোমাকে আর নির্যাতন করা হবে না, তোমাকে আর অত্যাচার করা হবে না, নিপীড়ন করা হবে না। হাবশী বেলাল ডাক দিয়ে বলেছিল, মুনিব, আপনাকে তো কয়বার বললাম, বারবার বলতেছি, আমার জীবনও যদি চলে যায় আমি ওই কালেমা ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জীবনও যদি চলে যায় আমি কালেমা ছাড়তে পারবো না রে মুনিব। এবার হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আরো মেজাজ গরম হয়ে গেছে। এ বেলাল, তুমি কালেমা তাহলে ছেড়ে দিবা না? হাবশী বিলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে দিয়েছে। এত নির্যাতন করে, এত অত্যাচার করে, এত নির্যাতন করে, তারপরেও কালেমা ছেড়ে দেয় না, কালেমা ছেড়ে দেয় না। এত নির্যাতনের শিকার হয়ে জবান থেকে বারবার উচ্চারণ করে আহাদ আহাদ বলে আল্লাহর নামে জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ইমানদার, কেমন মুমিন মুসলমান, মুসলমান কেমন মুমিন মুসলমান, কেমন ঈমানি পরীক্ষা দিয়েছে সাহাবায়ে কেরামরা। হাজার নির্যাতন, হাজার নিপীড়ন, হাজার অত্যাচার, হাজার নির্যাতন এসেছে, তারপরও সাহাবায়ে কেরামরা কালেমা ছেড়ে দেয় নাই। তারপরও সাহাবায়ে কেরামরা আমার নবীজির পিছন ছেড়ে দেয় নাই। তারপরও সাহাবায়ে কেরামরা ইসলামের পথ থেকে সরে যায় নাই। আর আমরা মুসলমান হলাম কেমন মুসলমান, একটু তুফান দেখলেই পিছনের দিকে দৌড়, কথা কয় না? একটু তুফান দেখলে কি দৌড়, কয় জিহাদ 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 চাই। লাঠি দেখলে আমরা নাই। ওই এক বেকুব গেছে জিহাদের ময়দানে গেছে, ঠাস করে কি যেন এটা ফোটছে, পিছনের দিকে দৌড়, কি দৌড়। এখন একজন ডাক দিয়ে জিগায়, কিরে বেড়া তুই দৌড়াস কে? কারে বেটা কে জানে, তুই দৌড়াও, তোর পিছনে আমিও দৌড়াই। কি লেগে তোর সেটা তো জানি না। তার মানে হলো জিহাদ 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 চাই, লাঠি